ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনা ও রুশ বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। রুশ সেনাদের অবিরাম গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দোনবাসের বেশ কিছু অঞ্চল। সেভেরোদোনেস্ক ও দোনবাসে আরও গভীরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা। এ অবস্থায় রুশ সেনাদের ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে দূরপাল্লার মাল্টিপল রকেট সিস্টেম MLRS সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সেনারা ইতোমধ্যে রুশ সেনাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাঠানো M777 হাই ইজ্জার ব্যবহার করছে। এটি প্রায় 25 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আরও অত্যাধুনিক রকেট ও অস্ত্র সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। তবে রাশিয়াকে প্রতিরোধে ইউক্রেন বারবার যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক MLRS সহায়তা দেওয়ার জন্য তাগিদ দিয়ে আসছে, কেননা M777 হাই ইজ্জারের তুলনায় অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে MLRS রকেট। কিন্তু যুক্তরাষ্ট্র ইউক্রেনে এই অস্ত্র পাঠাতে এখনও প্রস্তুত নয়। MLRS কি, চলমান রুশ ইউক্রেন যুদ্ধে কি ভূমিকা রাখতে পারে, কেনই বা ওয়াশিংটন এখনও ইউক্রেনের এই আহ্বানে সাড়া দিচ্ছে না, এসব নিয়েই এবারের দৃশ্যপট। MLRS রকেট লঞ্চার মূলত সামরিক যানে বসানো হয়। হাই ইজ্জারের তুলনায় এগুলো বহন করা সহজ। যুক্তরাষ্ট্রে দুই ধরনের MLRS রয়েছে। একটি হলো M270, যা 1983 সালে প্রথম তৈরি করা হয়। এই রকেটগুলো 20 থেকে 40 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অত্যাধুনিক রকেট সহ 100 মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। দ্বিতীয়টি হলো M142 হিমার্স, যা 1990 দশকে তৈরি হয়। এটি সাধারণ রকেট সহ 186 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে এবং বিশেষ গোলা ব্যবহার করে 310 মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নিপুণ এই অস্ত্র। ইউক্রেনের কাছে এখন যেসব M777 হাই ইজ্জার রয়েছে, সেগুলো সর্বোচ্চ 25 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কে রুশ হামলা ঠেকাতে মরিয়া ইউক্রেনের সেনারা। তবে এর জন্য MLRS প্রয়োজন বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভের দাবি, রাশিয়া ব্যাপক হারে কামান ব্যবহার করছে, আর তা মোকাবিলার পাশাপাশি সেনাদের ও বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় দরকার এ ধরনের অস্ত্র। ইউক্রেনের অস্ত্রাগারে সোভিয়েত আমলের কয়েকটি LMRS থাকলেও এগুলোর গোলা উৎপাদন করা হয় কেবল রাশিয়ায়, আর তাই পশ্চিমা দেশগুলোর সহায়তার বিকল্প নেই বলছে কিয়েভ। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করে, তাহলে ইউক্রেনের সেনাদের জন্য দূর থেকে রুশ হামলা ঠেকানোর সুযোগ তৈরি হবে। এতে করে রাশিয়ার সামরিক স্থাপনা ও ঘাঁটি হুমকির মুখে পড়বে, আর এর মধ্য দিয়ে মস্কোর আক্রমণের গতি কমানো সম্ভব হবে বলে দাবি জেলেনস্কি বাহিনীর। এছাড়া এসব অস্ত্র পেলে কৃষ্ণ সাগরে ইউক্রেন নিজেদের সমুদ্র বন্দরগুলো রুশ অবরোধ মুক্ত করতে পারবে। একই সঙ্গে ক্রিমিয়ায় মোতায়েন করা রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু বানাতে পারবে। এসব অস্ত্র পেলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ইউক্রেন বারবার MLRS সহায়তা চাইলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব অস্ত্র ইউক্রেনে পাঠানোর বিষয়ে এখনও সবুজ সংকেত দেননি। যদিও ক্যাপিটল হিলে কিছু আইন প্রণেতা MLRS পাঠানোর পক্ষে কথা বলেছেন। মার্কিন কর্মকর্তার বরাতে গণমাধ্যম পলিটিকো জানায়, ইউক্রেনকে অত্যাধুনিক, ধ্বংসাত্মক ও দূরপাল্লার মার্কিন MLRS ও হিমার্স সরবরাহ করাকে চলমান যুদ্ধে উস্কানি হিসেবে দেখতে পারে মস্কো। আর মস্কোর সঙ্গে কোনোভাবেই যুক্তরাষ্ট্র ও ন্যাটো সংঘাতে জড়াতে চায় না বলে জোর দিয়ে আসছে ওয়াশিংটন। ইউক্রেনকে আত্মসুরক্ষায় সহযোগিতা করতে চাইলেও রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্যবহার করা যাবে এমন অস্ত্র সরবরাহের সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন বাইডেন। ইউক্রেনে MLRS এর মতো অত্যাধুনিক অস্ত্র পাঠালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে, আর এ কারণে ওয়াশিংটন কিয়েভে এই অস্ত্র পাঠাতে সম্মতি দিচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এত সব উদ্বেগ থাকা সত্ত্বেও পশ্চিমারা ইউক্রেনকে শেষ পর্যন্ত দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে আশাবাদী জেলেনস্কি সরকার। ইউক্রেনের কর্মকর্তারা জানান, আমাদের কূটনীতিকরা আধুনিক অস্ত্র সহায়তার বিষয়টি পশ্চিমা দেশগুলোর কাছে তুলে ধরেছেন। কাজেই এগুলো পাওয়ার একটা সুযোগ এখনও রয়েছে তাদের।
যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে ওয়াশিংটনকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানার মতো অত্যাধুনিক অস্ত্র ইউক্রেনে না পাঠানোর জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে পুতিন সরকার। তা না হলে সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ক্রেমলিন। চলতি সপ্তাহে আনুষ্ঠানিক একটি কূটনৈতিক প্রতিবাদ সহ বাইডেন প্রশাসনের কাছে ধারাবাহিক কয়েকটি সতর্কবার্তা পাঠিয়েছে মস্কো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, ইউক্রেনে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে নেতিবাচকভাবে দেখছে মস্কো। তাদের অভিযোগ, ইউক্রেনে অস্ত্র সহায়তা দিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র।